চীনকে ঠেকাতেই কি অরুণাচলে দীর্ঘতম সেতু নির্মাণ করল ভারত? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের সঙ্গে অরুণাচল প্রদেশকে যুক্ত করে নির্মাণ করা এক সেতু শুক্রবার উদ্ভাবন করা হয়েছে, যা ভারতের দীর্ঘতম সড়ক সেতু। এটির মোট দৈর্ঘ্য 9.15 কিলোমিটার। কয়েকটি নদীর উপর দিয়ে যাওয়া ঢোলা-সাদিয়া সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল 2011 সালে। সেতুটি যারা তৈরি করেছেন সেই কোম্পানির একজন কর্মকর্তা জানিয়েছেন, এত দীর্ঘ একটি সেতুর ডিজাইন করা এবং সেটির নির্মাণ কাজ প্রকৌশলীদের জন্য ছিল এক বিরাট চ্যালেঞ্জ, কিন্তু তারপরেও নির্ধারিত সময়ের মধ্যেই এটির কাজ শেষ করা হয়ে গেছে। অরুণাচল প্রদেশ নিয়ে যেহেতু প্রতিবেশী চীনের সঙ্গে ভারতের বিরোধ রয়েছে, তাই এই সেতুটিকে ওই অঞ্চলের ভারতের সামরিক ও অর্থনৈতিক কর্তৃত্ব সুদৃঢ় করার লক্ষ্যে এক বিরাট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। চীন অরুণাচল প্রদেশকে তার নিজের এলাকা বলে দাবি করে এবং তারা এই অঞ্চলটিকে দক্ষিণ তিব্বত হিসেবে বর্ণনা করে থাকে। তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা যখন সম্প্রতি অরুণাচল প্রদেশ সফর করেন, তখন এর তীব্র প্রতিবাদ জানিয়েছিল চীন। সেখানে ভারতের সামরিক অবকাঠামো সম্প্রসারণের বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছে চীন। তবে ভারত বলছে অরুণাচল প্রদেশ তাদের এবং সেখানে এরকম অবকাঠামো তৈরি করার অধিকার তাদের আছে। ভারতের সহকারী স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু এই অরুণাচল প্রদেশেরই মানুষ। তিনি বলেছেন, চীন যখন দিনে দিনে আরও আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছে, তখন নিজেদের সীমানা রক্ষায় এরকম ভৌত কাঠামো তৈরি করা এটাই উপযুক্ত সময়। তিনি আরও বলেছেন, অরুণাচল প্রদেশ ভারতের একটি অংশ এবং কেউ সেটা পছন্দ করুক আর না করুক, এই বাস্তবতার কোনো পরিবর্তন হবে না। এই দীর্ঘ সেতু ছাড়াও অরুণাচলে একটি 2 লেনের মহাসড়কও তৈরি করেছে ভারত। বড় বড় সামরিক পরিবহন বিমান অবতরণ করতে পারে এরকম কিছু অবতরণ ক্ষেত্রের নির্মাণ কাজও দ্রুত এগিয়ে চলেছে। ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গগনজিৎ সিং বলেন, চীনকে যদি কোনো যুদ্ধে মোকাবেলা করতে হয়, তাহলে আমাদের এমন অবকাঠামো দরকার যাতে দ্রুত সেখানে সৈন্য এবং রসদ পাঠানো যায়। এই সেতুটি সেদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, 1962 সালে যুদ্ধের পর দীর্ঘ সময় ধরে ভারত অরুণাচলে কোনো সড়ক অবকাঠামো তৈরি করেনি, এই ভ্রান্ত ধারণা থেকে যে চীন যদি আবার কখনো আক্রমণ করে তাদের সৈন্যরা এসব রাস্তাঘাট ব্যবহার করবে। কিন্তু আমার মনে হয় এখন আমরা ঠিক কাজটিই করেছি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, চীনের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষার স্বার্থে সেখানে একরকম অবকাঠামো তৈরি খুব গুরুত্বপূর্ণ। আমরা শান্তি চাই, কিন্তু সেই শান্তি হতে হবে মর্যাদার সঙ্গে। যারা মনে করে আমরা দুর্বল, তাদের ঠেকানোর সক্ষমতা আমাদের প্রয়োজন। ভারত ইতিমধ্যে অরুণাচলের 2 ডিভিশন সৈন্য মোতায়েন করেছে, কিন্তু সৈন্য সংখ্যা বাড়িয়ে কোনো লাভ হবে কিনা যদি না সেখানে তাদের দ্রুত চলাচলের জন্য রাস্তা এবং সেতু না থাকে, বলেছেন জেনারেল গগনজিৎ সিং। একজন সামরিক প্রকৌশলী জানিয়েছেন, ঢোলা-সাদিয়া সেতু দিয়ে 60 টন ওজনের সামরিক ট্যাঙ্ক যেতে পারবে। তবে এই সেতু নিয়ে স্থানীয়দের মধ্যে অনেক উৎসাহ। এলাকার একজন বাসিন্দা বলেছেন, 6টি নদী এসে মিশেছে এমন এক জায়গায় এরকম একটি সেতু তৈরি করা যাবে, সেটি ছিল অকল্পনীয়। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, এটি কেবল একটি সামরিক ব্যাপার নয়, এই সেতু আসাম এবং অরুণাচল দুর্গম এলাকাগুলোর অর্থনৈতিক উন্নয়নেও সহায়ক হবে। নদীর 2 তীরে যারা থাকেন তাদের যাতায়াতে এখন আগের চেয়ে 8 ঘন্টা কম সময় লাগবে।